স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ দেখার জন্য আজকে আমরা চলে এসেছি জেদ্দাতে। কেমন ছিল আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। আজকে দুপুরেই আমরা রিয়াদ থেকে উড়াল দিয়ে চলে আসছি জেদ্দা বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিক ক্লাবের ম্যাচটা দেখার জন্য। ম্যাচ শুরু হইতে আর 1.5 ঘন্টার মতো বাকি আছে। আসল স্টেডিয়ামের উদ্দেশ্যে আমরা রওনা হই। আমি জাস্ট আমার হোটেল থেকে বাইর হইলাম এবং আমার হোটেলের সামনে থেকেই স্টেডিয়াম একদম ডিরেক্ট দেখা যাইতেছে। স্টেডিয়াম এখনো অনেক দূরে, পুরাটা হাইটা যাইতে হবে। মাহি, তুই ভিতরে কি পড়ছিস একটু দেখা তো আস্তে করে। ভিতরে মাদ্রিদের জার্সি পরার কারণে মাইরে হচ্ছে গেট থেকে বাইর করে দিতে লইছিল। উদয় টক্সিসিটি দেখাইতে যায় ধরা খাইতে লইছিলি। ওকে, সব ধরনের সিকিউরিটি চেকিং ডান। এখন আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকবো এবং আমাদের সিটস দেখবো। মাথা নষ্ট স্টেডিয়াম, ক্রেজি স্টেডিয়াম। মাথা নষ্ট করে দিছে, অস্থির। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা ডমিনেট করতে থাকে এবং বেশ কিছু চান্সেস ক্রিয়েট করে। আমি এখানে একজন মাদ্রিদ ফ্যান এবং 2 জন বার্সা ফ্যানকে নিয়ে খেলা দেখতেছি। ওই 2 জন বার্সা ফ্যান, তুই কেন? দেখাইছ না 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 না। এখন পর্যন্ত কিন্তু বার্সা থেকে আমরা যথেষ্ট চান্সেস ক্রিয়েশন দেখছি। লামিন ইয়ামাল অনেক চেষ্টা করতেছে, ট্রিগারিং চেষ্টা করতেছে এবং দেখতে দেখতেই বার্সেলোনা প্রথম গোল পেয়ে যায়। আমার কাছে মনে হয় খুবই ওয়েল ডিজার্ভড গোল। এখন পর্যন্ত ইটস অল বার্সেলোনা। চমৎকার খেলতেছে বার্সেলোনা। বাই দ্য ওয়ে, পুরো ভিডিওতেই দেখতেছেন আমি একটা হুডি পরে ঘুরতেছি। এই হুডিটা কিন্তু আমি নিছি ইরাম বিডি থেকে। শুধুমাত্র হুডি না, উইন্টারের জন্য প্যাডেড জ্যাকেট, ব্যাগ এবং ক্যাপ সবকিছুই আপনি পেয়ে যাবেন ইরাম বিডিতে। প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্টেড এবং সারা বছরই প্রোডাক্টগুলোর স্টক রাখা হয়। অলসো রাইট নাও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইম্পোর্টেড স্নিকার সেলিং ব্র্যান্ড হচ্ছে ইরাম বিডি। আমি যখন তাদের যমুনা ফিউচার পার্ক অথবা মিরপুরের আউটলেটে যাই তখন তাদের কালেকশন এবং স্নিকার্সের কোয়ালিটি দেখে আমার জাস্ট মাথা উড়ে যায়। আমি কমেন্ট সেকশনে 2টা আউটলেটেরই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা যাই চেক করে আসতে পারেন। ম্যাচে ফেরত যাই আবার। গোল কনসিড করার পর অ্যাথলেটিক ক্লাব কিছু চান্সেস ক্রিয়েট করে, বাট বার্সেলোনা ওয়াজ ডিফেন্সিভলি সলিড। ভালো ডিফেন্ডিং করছে, ভালো চান্স বানাইছিল বিলবাও। বার্সেলোনা স্কোর লাইন 2-0 করার কাছাকাছিও চলে আসে। আর একটু হলে গোল হয়ে গেছিল। 1-2 হয়ে যেত তো। মানুষের একদমই পছন্দ হয় এই ডিসিশনটা। একদমই না। বারবার চেষ্টা করেও অ্যাথলেটিক ক্লাব বার্সেলোনা ডিফেন্স লাইন ভাঙতে পারতেছিল না। কি করতে লইছিল, কি করতে দিছিল? কিছু একটা তো করতে কিছু একটা করতে চাইছিল, বাট সলিড ডিফেন্ডিং আমার কাছে মনে হয় ফ্রম বার্সেলোনা। শাবাশ! মাহি, ফার্স্ট হাফ শেষ, ডান। সেকেন্ড হাফ শুরু। সেকেন্ড হাফেও বার্সেলোনা আগের রিদমেই খেলতে থাকে এবং তারা দ্রুতই দ্বিতীয় গোলের দেখা পায়। বার্সেলোনা অফসাইড হয় নাই। বার্সা ফাইনালে চলে যেতেছে। প্রথম হাফের মতোই অ্যাথলেটিক ক্লাব বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই গোল বের করতে পারে না।
অন্যদিকে বার্সেলোনাও নিজেদের মতো অ্যাটাক করতে থাকে। নিকো নামতেছে, আপনাদের মনে হয় কিনা যে নিকো একটা ইম্প্যাক্ট রাখতে পারবে ম্যাচে? নিকো ডেফিনেটলি ইম্প্যাক্ট রাখবে, স্পেশালি ইনাকি ইজ গেটিং ভেরি টায়ার্ড। ভালো ট্যাকল দিছে এটা, ভালো ট্যাকল দিছে। ওকে, অফসাইড ছিল, এখনো স্কোর লাইন 2-0 আছে। অ্যাথলেটিক ক্লাব আবার গোল করে এবং সেটা দেখে তাদের ফ্যানরা ক্রেজি সেলিব্রেটও করে, কিন্তু তারপর সেই গোলও বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। আরেকটা গোল অফসাইড। পাইছে পাইছে ভাই বলেন কেমন ফিল করতেছেন? crazy so relief আজকে যদি আল্লাহ না করুক নেগেটিভ কিছু একটা দুইটা অফসাইড সম্পর্কে আপনার কি ওপিনিয়ন? তিনটা অফসাইড, তিনটা offside। ওকে, দুইটা গোল হইছে, কনভার্ট হইছে। দুইটা গোল হইছে আর একটা ফার্স্ট বাট ক্রেজি মানে সেকেন্ডটা আমি ভাবছি ডিয়ং ব্যাক পাস দিছে, Right, ডিয়ং right. ব্যাক পাস দেয় নাই, দেখে ওইটাই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছিল যে বিলবাওর প্লেয়ার হচ্ছে ওয়ান দ্য ট্যাকল। সো মানে এন্ড বার্সেলোনা অনেকগুলো চান্স মিস করছে Right, right. ইন অল ফেয়ারনেস। সো আই থিংক ইটস আ ডিজার্ভড উইন। আমি বলবো যে বেশ প্রফেশনালি ট্যাকল করছে ম্যাচটা। Right. দে রিজার্ভ সাম এনার্জি ফর দ্য ফাইনাল হুইচ ওয়াজ স্মার্ট টু সি। এবং তারপর দেখতে দেখতে ম্যাচ শেষ হয়ে যায়, আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হই। আমার কাছে মনে হয় যে বার্সেলোনা ডিজার্ভ দ্য উইন। কোনো সময় মনে হয় নাই যে বার্সেলোনা কন্ট্রোল হারাচ্ছে ম্যাচের, আর অ্যাথলেটিক ক্লাব অবশ্যই নিজেদের বেস্টটা দিতে পারে নাই, এবং বার্সেলোনা এরই মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চলে গেছে। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিয়েন। এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ।